নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে এই চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এবার আসি আজকের টপিকে। তো সবাই আশা করি জানেন যে এই ওবিসি মামলাটি কিন্তু আমাদের এসএসসির পক্ষে একটি বিরাট ভাইটাল একটা ম্যাটার। তো গতকালকে এসএসসির এই মামলা কিন্তু কোর্ট নাম্বার 11-তে উঠেছিল। তো কালকে দুপুর 3টে থেকে ওবিসি মামলার শুনানি হওয়ার কথা ছিল। তো প্রথমে অন্য এক আইনজীবী এসে অন্য একটি ম্যাটার মেনশন করেন ও সেখানে তিনি জানান যে মহামান্য ডিভিশন বেঞ্চের রায় মেনে সিঙ্গেল বেঞ্চ 7% ওবিসি রিজার্ভেশন দিয়ে ভর্তির নির্দেশ দিয়েছিল, যা গত 1 বছর ধরে পেন্ডিং আছে। আর রাজ্য সরকার বিষয়টিকে চ্যালেঞ্জ করে অ্যাপিল কোর্টে যায়, কিন্তু অ্যাপিল কোর্ট মামলাটিকে ওবিসি মামলার যে এই স্পেশাল বেঞ্চ এখানেই পাঠিয়ে দেন, মানে কোর্ট নাম্বার 11-তে। তো স্টেটের পক্ষে যে আইনজীবী কল্যাণ ব্যানার্জি, উনি বলেন যে অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র স্যার ডিভিশন বেঞ্চের জাজমেন্ট মেনে একটি জাজমেন্ট দিয়েছিলেন। তাতে তিনি বলেছিলেন যে ভর্তি প্রক্রিয়ায় ওবিসি 7% রিজার্ভেশনটা থাকছে, কিন্তু এই জাজমেন্টকে রাজ্য এই গ্রাউন্ডে চ্যালেঞ্জ করে যে ওবিসি সংক্রান্ত যে মূল জাজমেন্ট সেটি পার্সপেক্টিভ ছিল না এবং যারা আগে চাকরি পেয়ে গেছে তাদের এতে কোনো অসুবিধা হবে না। কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়ে কিন্তু এই ব্যাপারটি দেখা হয়নি। তো তখন যারা অপরপক্ষের উকিল ছিলেন, যেহেতু তারাও এই 7% রিজার্ভেশনেরই পক্ষপাতে ছিলেন, তাই ওনারাও বলেন যে এই মামলাটিকে যদি দ্রুত শুনানি করা যায় তাহলে খুব ভালো হয়। তো যাই হোক, তো তখন মহামান্য বিচারপতিরা বলেন যে যেহেতু 24শে জুলাই এই সংক্রান্ত বিভিন্ন মামলা রয়েছে, তাহলে সেই দিনই এই মামলাগুলির শুনানি হোক। কিন্তু তখন আইনজীবীরা বলেন যে যেহেতু ভর্তি প্রক্রিয়া অনেক দিন আটকে আছে, তো এই মামলাটিকে যদি তাড়াতাড়ি শুনানি করা যায় তাহলে খুব ভালো হয়। তখন মহামান্য বিচারপতিরা 14ই জুলাই এই সমস্ত মামলা শুনবেন বলে ফিক্স করেন। কিন্তু তখন রাজ্য সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল জানান যে সুপ্রিম কোর্টে যে এসএলপি রাজ্য সরকার ফাইল করেছে আর নতুন লিস্টে যে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, সেই সব মামলাগুলো মূলত 14 আর 15 তারিখেই সরকারের পক্ষ থেকে মেনশন করা হবে এবং আশা করা যায় ওই দিনই শুনানি হবে। তো 14ই জুলাই না করে যদি আর 2 দিন পিছিয়ে দেওয়া যায় এই দিনটিকে, তাহলে খুব ভালো হয়। তো রাজ্য সরকারের এই অ্যাপিল মেনে নেক্সট ডেট দেওয়া হয় 16 জুলাই। তো 16 জুলাই গতকালকের মামলা প্লাস নতুন যে মামলাগুলি মেনশন করা হয়েছে আর 24শে জুলাই যে মামলাগুলো ছিল সব একসাথে মিশে 16ই জুলাই দুপুর 2টো থেকে এর শুনানি হবে। আপাতত এইটুকুই হয়েছে কোর্টে। তো আপাতত কোনো নতুন অর্ডার এখনো পর্যন্ত হয়নি, তাই আগের অর্ডার মেনে যে 66টা শ্রেণী নিয়ে রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়াগুলো চালাচ্ছে সেটাই চালাতে হবে, তাছাড়া কিছু করতে পারবে না যতক্ষণ না সুপ্রিম কোর্ট নতুন কোনো অর্ডার দিচ্ছে। তো এসএসসি ফর্ম ফিল আপে এখন যে চলছে তা আপনারা অলরেডি জানেন যে এখানে কিন্তু কোনো ক্যাটাগরি রাখা হয়নি ও বলে দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের রায় মেনে পরবর্তীকালে কি হচ্ছে সেই ওয়াইজ তারা ডিসাইড করবে। ওয়েবসাইটেও আপনারা দেখতে পারেন এই নিয়ে দুটো আর অলরেডি নোটিশ এসে গেছে। তো যাই হোক, দেখা যাক 16ই জুলাই কি হচ্ছে। তাহলে 16ই জুলাই কিন্তু ওবিসি মামলার জন্য একটা খুব ভাইটাল ডে, আমাদেরকে এই দিনটার উপর লক্ষ্য রাখতে হবে। আজকে এইটুকুই। আগামী কোনো আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।